রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতারি না পাঠালে শ্বশুর শাশুড়ি গালমন্দ করে, ওই ইফতার খাওয়া হারাম। এরকম সোসা শ্বশুর শাশুড়িরে ইফতার না আসলে গালিগালাজ করে। আরে ভাই, ইফতারটা তো যাবে হাদিয়া, বুখারী শরীফে আসছে হাদিয়া হইতে হবে তিবে নাফস, মনের খুশিতে। এখন জোর করে মেয়ের পক্ষ থেকে যে ইফতার নিল 10,000 টাকার ইফতার, ওই ইফতারে তো আমি মনে করি বদ্দোয়ার বিষ মিশে আছে। এই নোংরা কাজটা করবেন না। প্রয়োজনে ক্যান্টনমেন্টে বেশি ভিক্ষা করবেন, তাও ছেলের শ্বশুর বাড়ির থেকে ইফতার আনাবেন না। ভিক্ষা করেন, গুনাহ কম, কিন্তু এইভাবে যৌতুকের মতো নেওয়া এটা হারাম কাজ। কিন্তু সমস্যা হচ্ছে ক্যান্টনমেন্টে ভিক্ষা করতে তো সেনাবাহিনী দিবে না। নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটলে কোনো সমস্যা হবে না? নামাজি ব্যক্তি যখন দাঁড়াবে সেজদার জায়গায় দৃষ্টি রাখবে, তারপর তার দৃষ্টি যতটুকু সামনে যায় ওর বাহির দিয়ে যাওয়া যাবে। আপন ভাইয়ের সাথে বেঈমানি বা প্রতারণার শাস্তি কি হতে পারে? অনেক বড় শাস্তি। যে কোনো মুমিনের সাথে প্রতারণা বা বেঈমানি গুনাহের কাজ। হাদিসে আসছে মান গাস্সা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিল সে মুসলমানের অন্তর্ভুক্ত না। এখন আপন ভাইয়ের সাথে যদি কেউ ধোঁকা দেয়, একটা হচ্ছে ধোঁকা দেওয়ার গুনাহ, আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার গুনাহ, অনেক বড় গুনাহ।